আসসালামু আলাইকুম। এখন আপনারা দেখবেন সংবাদ শিরোনাম। জাতিসংঘের সাধারণ পরিষদের নির্বাচনে বাংলাদেশকে সমর্থনের আশ্বাস ওআইসির রাষ্ট্রগুলোর। সৌদিতে পররাষ্ট্রমন্ত্রীর সাথে 5 দেশের প্রতিনিধির আলাদা বৈঠক। জোর সমর্থন পেয়েছে এবং তারা বলেছেন যে তারা শুধু আমাদের সমর্থনই করবেন না, আমাদের প্রার্থিতার পক্ষে তারা সারা বিশ্বে প্রচারণা চালান। বছর পর আবারও বড় ভূমিকম্পের শঙ্কা। চলতি মাসে 10 দফায় ঝাঁকুনিকে পূর্বাভাস হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। এখনই প্রস্তুতি নেওয়ার তাগিদ। এবার যদি এরকম বের হওয়ার চেষ্টা করে তখন সেখানে মনে হয় যে একটা বড় ধরনের ভূমিকম্প হতে পারে। রাজশাহীর চারঘাটে তুচ্ছ ঘটনা কেন্দ্র করে বিএনপি 2 গ্রুপের সংঘর্ষে একজন নিহত, মারা যাওয়া এরশাদ আলী ওয়ার্ড নেতা। সড়ক নির্মাণে ভয়াবহ অনিয়ম, গাইড ওয়ালের নিচে কংক্রিটের পরিবর্তে কলা গাছ। জড়িতদের শাস্তির দাবি স্থানীয়দের। আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ বিস্তারিত। জাতিসংঘের সাধারণ পরিষদ নির্বাচনে বাংলাদেশকে সমর্থনের আশ্বাস দিয়েছে ওআইসি-ভুক্ত বিভিন্ন দেশ। সৌদি আরব সফর শেষে দেশে ফিরে সাংবাদিকদের কথা জানান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। সফরকালে ওআইসি বৈঠকের পাশাপাশি মোট 5টি দেশের প্রতিনিধিদের সাথে আলাদাভাবে বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী। এসব বৈঠকে পারস্পরিক দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। আগামী জুন মাসে অনুষ্ঠিতব্য জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে সভাপতি পদে লড়বে বাংলাদেশ। প্রতিদ্বন্দ্বিতা হবে সাইপ্রাসের সাথে। এরই মধ্যে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতা ঘিরে শুরু হয়েছে জোর কূটনৈতিক তৎপরতা। সৌদি আরব সফর শেষে ঢাকায় ফিরে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান জানালেন, ওআইসি-ভুক্ত দেশগুলো সমর্থন দেবে বাংলাদেশকে। আমাদের প্রধান একটা উপজীব্য বিষয় ছিল যে এই অল্প সময়ে আমরা কতটুকু পথ অতিক্রম করতে পারবো নিশ্চিত জয়ের জন্য, এবং সেটা বোঝবার জন্য আমরা আমাদের ওআইসি বন্ধু দেশগুলোর সঙ্গে কথা বলেছি। আমরা তাদের কাছ থেকে অকুণ্ঠ সমর্থন পেয়েছি, জোর সমর্থন পেয়েছি, এবং তারা বলেছেন যে তারা শুধু আমাদের সমর্থনই করবেন না, আমাদের প্রার্থিতার পক্ষে তারা সারা বিশ্বে প্রচারণা চালাবেন। সৌদি আরবে ওআইসির বৈঠকে অংশ নেন ডক্টর খলিলুর রহমান। বাংলাদেশ আশা করছে মুসলিম বিশ্বের এই ঐক্যবদ্ধ সমর্থন আন্তর্জাতিক অঙ্গনে কূটনৈতিক অবস্থানকে আরও শক্তিশালী করবে। ফিলিস্তিন ইস্যুতেও বাংলাদেশের অবস্থান পুনর্ব্যক্ত করেন পররাষ্ট্রমন্ত্রী। জানান, ওআইসি বৈঠকে ইসরায়েলের সাম্প্রতিক ভূমি সংক্রান্ত আইনের কড়া সমালোচনাও করেছে বাংলাদেশ। প্যালেস্টিনিয়ানদের যে ইনএলিয়েনেবল রাইটস টু স্টেটহুড, সেইটার ব্যাপারে আমাদের যে চিরকালের শুরু থেকে বাংলাদেশের জন্মলগ্ন থেকে যে আমাদের অবস্থান, সেই দৃঢ় অবস্থান থাকবে। আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে বাড়তে থাকা উত্তেজনা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। এটা একটু দুঃখজনক ব্যাপার। আমরা প্রকাশ্যে এই বিষয়ে কিছু বলছি না। আমরা আমাদের মতন করে বন্ধুদের বোঝানোর চেষ্টা করছি যে এই ধরনের যুদ্ধ কারোর জন্য মঙ্গলকর নয়। সরকার গঠনের পর শীর্ষ কোনো মন্ত্রীর এটি ছিল প্রথম বিদেশ সফর। পররাষ্ট্রমন্ত্রীর সফর সঙ্গী ছিলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। সফল এবং ভালো হয়েছে। জনগণের স্বার্থের বিরুদ্ধে ঢাকা দিল্লি সম্পর্কে কোনো সিদ্ধান্ত নেবে না সরকার। এই অবস্থান স্পষ্ট করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, ভারতকে এড়িয়ে যাবার সুযোগ নেই, তবে পারস্পরিক আস্থা ও স্বার্থ নিশ্চিত করেই এগুবে দ্বিপাক্ষিক সম্পর্ক। এককভাবে কোনো দেশের প্রতি বিএনপি সরকারের নির্ভরতা বা দুর্বলতা নেই দাবি করে শামা ওবায়েদ জানান, সংসদে আলোচনা ছাড়া বিদেশিদের সাথে চুক্তি হবে না। আইন শৃঙ্খলা স্বাভাবিক করে বিদেশি বিনিয়োগকারীদের আস্থা ফেরানো বড় চ্যালেঞ্জ মনে করেন প্রতিমন্ত্রী। তার সঙ্গে কথা বলেছেন মাহফুজ মিশু। প্রধানমন্ত্রী তারেক রহমানের মন্ত্রিসভায় বড় চমক পররাষ্ট্রমন্ত্রী। অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা থেকে সবাইকে অবাক করে পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন ডক্টর খলিলুর রহমান। তার ডেপুটি বিএনপির সাংগঠনিক সম্পাদক ফরিদপুর থেকে নির্বাচিত এমপি শামা ওবায়েদ। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো নারী প্রতিমন্ত্রী পেল পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্রমন্ত্রী নিয়োগের পর অনেকেরই প্রশ্ন, বিশেষ কোনো দেশের প্রতি কি ঝুঁকে পড়ল নতুন সরকার? কোনো বিশেষ দেশের প্রতি আমরা ঝুঁকছি না। মানুষের স্বার্থ রক্ষা করে আমরা সকল দেশের সাথে আমরা
ওই সম টার্মস অ্যান্ড কন্ডিশনস আমরা কথা বলবো। সবার আগে বাংলাদেশ ওই কনসেপ্টটা মাথায় রেখে আমরা আমাদের অর্থনীতি, সমাজনীতি সব কিছু আমরা ডিসাইড করব। ভোটের মাত্র দুদিন আগে যুক্তরাষ্ট্রের সাথে চুক্তি, তার আগে জাপান ও চীনের সাথেও বাণিজ্য চুক্তি করেছে অন্তর্বর্তী সরকার। এসব চুক্তির ভবিষ্যৎ কি, কিংবা কিভাবে চূড়ান্ত হবে বিদেশিদের সাথে চুক্তি, প্রশ্ন প্রতিমন্ত্রীর কাছে। We want to make Parliament functional. We want to make Parliament the hub of all decision making process. এই পার্লামেন্টে সবকিছু আলোচনা হবে, সেটাই ন্যাচারাল। নানা ইস্যুতে চরম টানাপোড়েনে থাকা ঢাকা দিল্লি সম্পর্কের গতিপথ নিয়েও কথা বলেন শামা ওবায়েদ। আমার দেশের একটি মানুষেরও স্বার্থ বিঘ্নিত হয় এমন কোনো কাজ বিএনপি সরকার করবে না, কোনো দেশের সাথে সেই টার্মসে যাবে না। ইউ ক্যানট অ্যাভয়েড অর ইগনোর ইউর নেইবার ইভেন ইফ ইউ ওয়ান্ট টু। ভারতের সাথে আমাদের সম্পর্ক থাকবে সমতার ভিত্তিতে, আমাদের মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, মিউচুয়াল রেসপেক্টের ভিত্তিতে, এবং সেটা আমরা ভেরি ক্লিয়ারলি উই হ্যাভ রিইটারেটেড দিস পয়েন্ট। আসে বিদেশি বিনিয়োগকারীদের উদ্বেগের বিষয়টি। সেজন্য আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার উপর জোর দেন প্রতিমন্ত্রী। এই সরকারের প্রধান কাজই হচ্ছে যে ইনভেস্টরদেরকে আস্থায় নিয়ে আসা। তারা ইনভেস্ট করবে, সেই এনভায়রনমেন্টটা বাংলাদেশে থাকতে হবে, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ঠিক থাকতে হবে, এবং ব্যুরোক্রেটিক ঝামেলা, কোনো দুর্নীতি ছাড়া তারা তাদের কাজগুলো এখানে ইমপ্লিমেন্ট করতে পারবে। রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান সহজ নয় জানিয়ে শামা ওবায়েদ বলছেন, এ নিয়ে কর্মপরিকল্পনা চূড়ান্ত করবে তার সরকার। We will make our missions all over the world. বাংলাদেশ অঞ্চলে সবশেষ 96 বছর আগে 1930 সালে সর্বোচ্চ 7 মাত্রার ভূমিকম্প হয়েছিল। এর আগের 65 বছর ভূমি তছনছ করা ভূমিকম্প হয়েছিল 6 বার। বিশেষজ্ঞরা বলছেন, নিশ্চিত কিছু বলা না গেলেও প্রায় 100 বছর পার করা ওসব প্লেট যে কোনো সময় তীব্র ঝাঁকুনি সৃষ্টি করতে পারে। এই অবস্থায় বাসাবাড়ি সহ সব অবকাঠামো ভূমিকম্প সহনীয় করতে হয়ে যায় নরসিংদীতে। ইন্দো বার্মা টেকটনিক প্লেটের এই অংশে ঝাঁকুনির মাত্রা ছিল 5.7। তখন বেশ কিছু প্রাণহানির খবর বয়ে এনেছিল প্রাকৃতিক দুর্যোগটি। মাত্র 3 মাসের মাথায় শুক্রবার জুমার নামাজের পর 5.4 মাত্রার ভূমিকম্পে ফের কেঁপে উঠল সারা দেশ। আর শেষ হওয়ার আগেই 10 দফা ভূকম্পন, গড়ে প্রায় 2 দিনে একটি। এমন ঘন ঘন কম্পন কি বড় বিপর্যয়ের আভাস? বারবার যদি ভূমিকম্প হয়, আমরা জানি প্লেট বাউন্ডারিতে গেলে সেখানে এনার্জি সৃষ্টি হয়। এনার্জিগুলোতে জমা হতে হতে সে যদি আর জায়গা না পায়, তখন সেটা বিস্ফোরণ ঘটে, এনার্জিটুকু বের হয়ে আসে। এমত অবস্থায় বারবার যদি এরকম বের হওয়ার চেষ্টা করে, তখন সেখানে মনে হয় যে একটা বড় ধরনের ভূমিকম্প হতে পারে। সবশেষ 1997 সালের 12 জুন গ্রেট ইন্ডিয়ান আর্থকোয়েক ছিল 8 মাত্রারও বেশি। গবেষণা বলছে, বাংলাদেশের পাশ দিয়ে চলে যাওয়া কিছু বড় প্লেট বাউন্ডারি আর ভেতরে ও অতি নিকটের ফল্ট লাইনগুলোর 100 থেকে 150 বছর পর পর 7-এর বেশি মাত্রার ভূমিকম্প হতে পারে। 8-এর অধিক মাত্রার ভূমিকম্পেরও আশঙ্কা আছে, যা 250 থেকে 1000 বছর পর পর ফিরে আসে। বিল্ডিং অ্যাসেসমেন্ট করতে হবে, সেটা ইঞ্জিনিয়ারদের